47 বছর বয়সী এক মহিলাকে শ্লীলতাহানির অভিযোগ উঠল এক ইসিজি সেন্টারের মালিকের বিরুদ্ধে। নিগ্রাহিতা মহিলা পুলিশে অভিযোগ জানানোর পর থেকেই পলাতক রয়েছে অভিযুক্ত। বাঁকুড়া জেলার এই ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক শোরগোল পড়েছে। জেলার ওন্দা থানার অন্তর্গত নাকাইজুড়ি গ্রাম পঞ্চায়েতের এলাকার একটি গ্রামের নিগৃহীতা ওই মহিলা ও তার পরিবারের তরফে জানানো হচ্ছে শারীরিক সমস্যার কারণে এক চিকিৎসক তাদের ইসিজি করার পরামর্শ দেন। সেই মোতাবেক তালডাংরা বাজারের মেসার্স নিউ মা কালী নামে একটা খুচরো ওষুধের দোকান তারা গিয়েছিল। ওই দোকান মালিক মৃণাল কান্তি ভুঁই ওষুধ বিক্রির পাশাপাশি একটি ডায়াগনস্টিক সেন্টার চালান। সেখানে ইসিজি রুমের ভিতর ঢুকিয়ে ওই সেন্টারের মালিক নাকি 15-20 মিনিট ধরে আপত্তিকর ও অশ্লীল আচরণ করেন। এই ঘটনায় তার শ্লীলতাহানি করা হয়েছে বলে অভিযোগ করেন নিগৃহীতা ওই মহিলা। ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলেও জানান তিনি। ইসিজি করাতে গেছিলাম, দিয়ে ইসিজি রুমে ইসিজি করতে করতে ডাক্তারবাবু নোংরা ব্যবহার করলো আমার সাথে। ইসিজি করছে আর খারাপ অশ্লীল আচরণ করছে। মুখে বলা যাবে না। আমি এর আগে ওনার কাছে ইসিজি গেছেন? না, কোনোদিনও যাইনি, এই প্রথম। এই প্রথমে? আপত্তিকর প্রস্তাব দিচ্ছিল কি আপনাদের? না, সেসব বলেনি। সুস্থভাবে তিনি কি মনে হলো যে তিনি মানসিকভাবে সুস্থ? হ্যাঁ, সুস্থ। কতক্ষণ আপনাকে ইসিজি করে রেখেছিল? ওই 15-20 মিনিট এরকম হয়। আপনি যখন কি আতঙ্কিত ছিলেন? হ্যাঁ, ঝগড়া হয়েছে? হ্যাঁ, আমি বলছি এরকম আমি 50টা ইসিজি করেছি, এরকম ইসিজি কোনোদিনও দেখিনি। আপনার করা ইসিজি করার মতন এরকম ইসিজি আমার কখনো হয়নি। দিয়ে বলছে আপনি ভুল বুঝছেন। অন্যদিকে নিগৃহীতার স্বামী বলেন, এই ঘটনার পর আমরা জানতে পারছি ওই ওষুধ দোকান ও প্যাথোলজিক্যাল সেন্টারের মালিকের বিরুদ্ধে অতীতে এ ধরনের আরও অনেক অভিযোগ আছে। সাহস করে তাঁর স্ত্রী বিষয়টি প্রকাশ্যে এনেছেন, তাই অবিলম্বে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক, এমনটাই দাবি জানিয়েছেন তাঁরা। ঘটনা ঘটেছিল, ডাক্তারবাবু দেখাচ্ছিলাম মাকুর ফার্মেসি, দিয়ে ডাক্তারবাবু বুকে যন্ত্রণা হচ্ছিল। ডাক্তারবাবু বললেন যে একটা ইসিজি করলে ভালো হয়। দিয়ে আমি ডাক্তারবাবু বললেন ঠিক আছে, ইসিজি আমি করিয়ে আনছি। আমি রিসেপশনে এসে জিজ্ঞাসা করলাম, মাকুর ফার্মেসি রিসেপশনে, ওনারা পাঠালেন যে এই জায়গায় যান, ইসিজি হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে। গেলাম, যে এবারে দেখি যে ফাঁকা আছে, ঠিক আছে ইসিজি হলো। আমি তো ভাবছি ইসিজি তো সাধারণত মেয়েরাই করে, মানে দীর্ঘদিন রোগ আছে শরীরে, বহু ইসিজি হয়েছে। হ্যাঁ, তো ঠিক আছে। তারপরে ভিতরে ওই যে অত্যাচার করেছে, তাহলে তো আমি তো ওনার স্বামী, আমাকে তো বলবেই সব কথা, বাইরে এসে বলছে। আমি তখন দেখলাম যে মারধর করে দিলে মহা মুশকিল, বিপদে পড়ে যাব। এক্ষুনি মারধর করে ডেথ পেথ হয়ে গেলে মহা মুশকিল হয়ে যাবে। আমি এসে যারা পাঠিয়েছিল আমি তাদেরকে আগে এসে বললাম, দিয়ে তারা ওই ব্যবস্থা করলো। দিয়ে কোর্টে এই থানায় যেয়ে এফআইআর করলাম বড়বাবুর কাছে। হ্যাঁ, ওখানে যা স্টেটমেন্ট দেওয়া আছে। ওই ব্যক্তির সাথে কি আগে ঘটনা ঘটেছিল এরকম? চিনে না, জানা নাই, কখনো না। এই ব্যক্তির বিরুদ্ধে কি এরকম অভিযোগ আছে? দিয়ে তার পরে শুনছি। আমরা বাইরের মানুষ, আমরা কি করে শুনবো? প্রথমে ঘটনা ঘটার পরেই তো পাশাপাশি লোক বলবে। থানার ভিতরে শুনলাম যে বাদ তিনেক থানাতেই ফয়সালা হয়েছে, তারপরে আরো লোকের মুখে শুনছি। পাশাপাশি তালনাগারে তো প্রচুর লোকজন, রাস্তাঘাটে ওই সবাই একই কথা বলছে, ছাড়া চলবে নি ওকে। হ্যাঁ, ইসিজি ঢুকে মহিলাদের প্রতি অশ্লীল আচরণ করে। অশ্লীল আচরণ করে বই কি, না হলে এই কিছুদিন আগে ওখানে শুনলাম, থানাতেই শুনলাম, একটা বিবরদা বলে গ্রাম আছে, ওইখানের একটা ছেলে প্রচন্ড মারধর করেছিল ইসিজি রুমেই। হ্যাঁ, তাহলে ওই ঘটনাগুলো সত্য বই কি, না হলে কি করে মানুষ বলবে? অন্যদিকে শ্লীলতাহানির অভিযোগ করা হলেও অভিযুক্ত স্বামীর পাশেই দাঁড়িয়েছেন তার স্ত্রী। তার দাবি এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন, চক্রান্ত করেই তার স্বামীকে ফাঁসানো হচ্ছে বলেই দাবি তার। এই অভিযোগের বিষয়ে বলবো, এটা হচ্ছে চক্রান্ত। মানুষ অনেকেই আমাদের পিছনে লেগেছে, এটি হচ্ছে পিছনে লেগেছে ভুল। ওইটি হচ্ছে একদম মিথ্যা অভিযোগ দিয়ে করা হচ্ছে আর কি। মিথ্যা বলে থানায় ডায়েরি করা হয়েছে। অভিযোগ সত্য নয়? অভিযোগ সত্য নয়।
তো যিনি অভিযোগ করেছেন তিনি বলেছেন একাধিকবার ওই ব্যক্তির বিরুদ্ধে এইরকম শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। সবই চক্রান্ত, মানুষের চক্রান্ত, ব্যবসা আছে তো আমাদের। তাহলে ওই বিষয়ে যদি একটা ডাক্তারকেও ডাকা হয় যে একটা ইসিজি কেমন ভাবে করতে হয়, সে একটা ডাক্তারও বলে দিতে পারবে। তারও অভিযোগ যে ইসিজি রুমে একজন মহিলাকে ইসিজি করা হচ্ছিল, ইসিজি রুমে কোনো মহিলা ছিল না। ছিল এটা না। কি সত্য? হ্যাঁ, ছিল না, ওইটা সত্য, কিন্তু বয়স্ক মহিলা বলে মানে অত কিছু ভাবা হয়নি, করা হয়েছিল। এর আগে কি এই ধরনের কোনো অভিযোগ এসেছিল? না, এই ধরনের কোনো অভিযোগ আসেনি। পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার। এখানে রয়েছে সেমি মডিউলার ওটি, ওপিডি, জেনারেল মেডিসিন, গাইনোকোলজি, গাইনো সার্জারি, জেনারেল সার্জারি, অর্থোপেডিক সার্জারি, ইএনটি সার্জারি, অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক, মেডিসিন বিভাগ, অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে। 24 ঘন্টা লিফট পরিষেবা, এছাড়াও 24 ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা, সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও। এছাড়াও রয়েছে ওষুধের দোকান। ঠিকানা মিলমোড়, কতুলপুর, বাঁকুড়া। ফোন নাম্বার 9475240280 অথবা ফোন করুন 9475240290 এবং 9647180100 এই নাম্বারে।